মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী। 1971 সালে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করতে গঠিত হয় মুক্তিবাহিনী। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স এবং মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যুবকদের যুব ক্যাম্পে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হতো। প্রশিক্ষণ শেষে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ত। তারা মাইন বসিয়ে রাস্তা ও সেতু নষ্ট করে পাক সেনাদের যাতায়াতের বাধা সৃষ্টি করেন, বন্দর অচল করে দেন। মুক্তিবাহিনী গেরিলা আক্রমণ করে হানাদার বাহিনীকে পরাস্ত করতে থাকে। নৌ কমান্ডো 1971 সালের 15ই আগস্ট অপারেশন জ্যাকপট নামে প্রথম অভিযান পরিচালনা করে। এদিন রাতে নৌ কমান্ডোরা একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে পাকিস্তান বাহিনীর 26টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়। নারী মুক্তিযোদ্ধারাও সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন। তারা মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করেন। সেবা, চিকিৎসা, ঔষধপত্র, খাবার, প্রয়োজনীয় অর্থ ও গোপন তথ্য আদান প্রদানে নারী মুক্তিযোদ্ধাগণ অবদান রাখেন। অস্ত্র বহন, অস্ত্র চালনা, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় প্রশ্রয় দিতে নারী মুক্তিযোদ্ধারা পিছপা হননি। সাংস্কৃতিক কর্মীরা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের অবদান রেখেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গান, কবিতা, চরমপত্র ও সংবাদ বুলেটিন প্রচার করে। এ কাজ মুক্তিযোদ্ধাদের সাহস ও উৎসাহ জুগিয়েছে। যুদ্ধে শহীদ হয়েছেন অসংখ্য মুক্তিযোদ্ধা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। মুক্তিযোদ্ধাদের এই অবদান আমরা কখনো ভুলব না। মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের অবদান রয়েছে। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। গ্রামের সাধারণ মানুষই মুক্তিযোদ্ধাদের খাবার, চিকিৎসা, অর্থ, আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। অনেকে আবার শত্রু বাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। নারীরা খাবার রান্না করে, জামা কাপড় সংগ্রহ করে এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সহায়তা করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাধারণ মানুষ এই যুদ্ধে অবদান রাখেন। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ভোলার নয়। তারা দেশকে ভালোবাসতে ও দেশের প্রয়োজনে নিজেকে কিভাবে উৎসর্গ করতে হয় তা শিখিয়েছেন।